আমাদের কিছু ছেলেমেয়েরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে বলে আমার বিশ্বাস। তবে জিনিসটা তো খুবই ভালো। আমরা দেখেছি সেই সময় যে অবস্থা বিরাজ করছিল ভ্যাকসিনের, সেই পর্যায়টা নেই। তবে আজকে বাংলাদেশ যদি আরও এগিয়ে যায় নিশ্চয়ই আমরা খুশি হব। এবং আমার ধারণা যদি আপনাদের এই বক্সিং সোসাইটির দায়িত্ব যদি কার হাতে আমি জানি না, কোন মন্ত্রণালয়, স্পোর্টস ও ক্রীড়া মন্ত্রণালয়, সেখানে যেহেতু আমাদের রাসেল প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তার সাথে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক। তার বাবা আমরা একসাথে রাজনীতি করেছিলাম। তো আপনাদের সোসাইটি যদি মনে করে যে রাসেলের সাথে কোনো কথা বলবেন, আমাকে যদি তারা বলেন, আমি ওনাদের সাথে যেয়ে রাসেল সাহেবের সাথে আলোচনা করে বক্সিংয়ের সোসাইটির ব্যাপারে যদি আরও কিছু উন্নয়নের কাজ, এবং আমার মনে হয় আপনাদের একটা অফিস কিংবা আপনাদের ট্রেনিংয়ের একটা জায়গা যদি আপনারা সেভাবে ঠিক করে নিতে পারেন, তারা হয়তো প্র্যাকটিসের মাধ্যমে আমাদের বাংলাদেশের তরুণ ছেলেরা এই ব্যাপারে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন বলে আমার বিশ্বাস। ধরেন না, আজকে ক্রিকেটে আজকেই তো মনে হয় নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের খেলা এবং ঢাকাতে, এবং এই খেলাতে বাংলাদেশ ফুটবল খেলাতে এত কম সময়, মাত্র 52 বছর আমাদের দেশের অবস্থান, সেই 52 বছরে বাংলাদেশ কিন্তু আসলে অনেক ব্যাপে খেলাধুলায় এগিয়ে আছে। আমি তো মনে করি যে আমাদের থেকে আমাদের মহিলা বোনেরা তারা আরও বেশি ভালোভাবে এগিয়ে আছে। যেমন ক্রিকেট, তেমন ফুটবল এবং অন্যান্য খেলায় আমাদের মহিলারাও খুব এগিয়ে আছেন। তা আমার বিশ্বাস যে আমরা সবাই মিলে যদি কাজ করি, আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। আজকে আন্তর্জাতিক বিশ্বে এশিয়ার দ্বার প্রান্তে এই ছোট্ট বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। ইতিমধ্যেই আমরা মধ্যমায়ের দেশে রূপান্তরিত হয়েছি। 2040-41 সালে আন্তর্জাতিক বিশ্বে আমাদের ছোট্ট সোনামণিরা একদিন যেয়ে বলবে তাদের এই বাংলাদেশ, বঙ্গবন্ধু স্বপ্নের এই বাংলাদেশ, শেখ হাসিনার হাতে নির্মিত এই বাংলাদেশ কেমন আছে। হয়তো সেদিন মানিক ভাই, আমি, হয়তো অনেকেই আমরা জীবিত থাকবো না, তা আমাদের আত্মা তো জাতির পিতা আত্মার মতো শান্তি পাবে। আজকে বাংলাদেশ অভিষ্ট লক্ষ্যে পৌঁছেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো, আপনাদের এই হাঁটি পা করে আজকে বক্সিং সোসাইটি যে আয়োজন করেছেন, এই আয়োজনে সার্বিকভাবে আমার সমর্থন, আমার কাজ করার অধিকারের ভেতর দিয়ে আপনাদের যেই দায়িত্বই থাকুক না কেন, আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য চেষ্টা করব। আমি আর দিচ্ছেন বাংলাদেশ সোসাইটি।